বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কটা কমিউনিকেশনের কথা হলো মজার। কমিউনিকেশন হলো কি, যে আমরা সবাই এই বিষয়টার সঙ্গে পরিচিত এবং ধারণা রাখি। বিষয়টা হলো কীরকম, আমরা যারা ছেলেরা আছি একটা জিনিস ফলো করবেন, আমরা প্রায় ছেলেরাই আমাদের যদি মনে করেন বিবাহিত পুরুষ যাদের কথা বলতেছি, যদি আমাদের যদি দেখা যায় ঘরের বউ রাগ করে চলে যায়, এত কষ্ট হয় না ভাই। আর যদি আমরা অবিবাহিত থাকি, যারা কম বেশ অ্যাফেয়ার করে বা প্রেম প্রীতির সঙ্গে জড়িত, গার্লফ্রেন্ড থেকে থাকে, গার্লফ্রেন্ড গেলেও বা এত কষ্ট হয় না। আমাদের ছেলেদের যদি আমরা পছন্দের আর কি যাকে দিয়ে চুল শেভ করাই আর কি, সেলুন দোকানদার, তাকে যদি আমরা সময় মতো না পাই, ধরেন ছুটিতে আছে কিংবা আসে নাই, দোকান বন্ধ, বন্ধ কোথাও চলে গেছে না বলে, বা এর চেয়ে কষ্টদায়ক আসলে আমাদের ছেলেদের কাছে আর কিছু নেই ভাই। পছন্দের যাকে দিয়ে আমরা চুল কাটাই আর কি, সেলুন দোকানদার, তিনি যদি না থাকে যে কি কষ্ট পাই ছেলেদের, এটা একটা কমন কষ্ট ভাই, একটা সত্য কথা। আর শুধু ছেলেদের না, আমাদের যারা মা বোনরা আছে, মেয়েরা, মহিলাদের এই কষ্টটা একটা কষ্ট আছে। তাদের কষ্ট কোনটা জানেন? তাদের হলো পছন্দের টেইলার্স। পছন্দের টেইলার্স যদি কোনো রকম কোথাও যায় বা দোকান ছেড়ে দেয়, না থাকে, আগে খুঁজে না পাওয়া যায়, তো কী যে একটা কষ্টের ব্যাপার হয় তখন। কারণ টেইলার্সের অভাব নেই, তো দেখা যায় যে টেলার্সকে দিয়ে সবসময় বানায়, তার কাছে নতুন করে মাপ বলা লাগে না, তিনি জানে তার পছন্দ কীরকম, অতএব তার সঙ্গে সব কিছু বলাও যায়। হয়তো নতুন একজন টেলার্সের কাছে গেলে তিনি যদি হাজারও ভালো বানায়, তারপরে সমস্যা ধরা পড়বেই। অথবা মানে মেয়েদের যারা আছে তাদের হলো পছন্দের টেলার্স পাওয়া না গেলে তাদের একটা মনে একটা কষ্ট, ঠিক আছে। আর আমাদের ছেলেদের হলো যদি পছন্দের সেলুন দোকানদার, তিনি যদি না থাকে, তাই আর কোনো কথা নাই। মানে কেমন লাগে, আমাকে দেখলে হয়তো বুঝবেন যে আমি আমার কথাই বলতেছি। আমি যাকে দিয়ে চুল কাটাই, প্রায় কিছুদিন যাবতীয় আর কি নিখোঁজ, গ্রামের বাড়িতে গেছে, আসার কোনো নাম নেই। আমার এই তো ভিডিও নিয়ে আসা আপনাদের সামনে দেরি হওয়ার মূল কারণ হলো এটা, মানে চেহারা পুরো পাগলের মতো ছিল, যে আমি যে আপনাদের সামনে আসবো সেই চেহারাটাই ছিল না। মনে হচ্ছে কতদিন যাবত আমি জঙ্গলে করেছিলাম। তো ভাই এই বাস্তব কষ্টের কথাটা শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, নতুন হলে ফলো করে দিবেন। তো আর কি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।